الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال النبي صلى الله عليه وسلم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. जोड़े जोड़े मोहब्बत पूर्ण अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا.
কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله محبت لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি کرام মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকে পবিত্র মাহে রমাদান মাসে প্রথম জুমায় আপনাকে আমাকে হাজির করেছেন এজন্য আমরা সকলেই দিল খুলে দারাজ কণ্ঠে হৃদয়ের সকল শক্তিকে এক করে সকলেই শুকরিয়া দান বলেছি আলহামদুলিল্লাহ আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া দান বলেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা শুনব
মাহে রমাদান মাসে কোরআনের গুরুত্ব, এর পাশাপাশি আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, কোরআন তেলাওয়াতকারীর ফজিলত এবং মর্যাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো এই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য অগণিত কোরআনের হাফেজ আছে। এ বাংলার জমিনের ভিতরে অসংখ্য অগণিত কোরআন মাজিদের কপি আছে, কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা দলে আমরা যোগ দিয়েছি, নাম লিখিয়েছি, কিন্তু আমাদের মতো হতভাগা আর কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এখন নবীজির হাদিস অনুসারে কোরআন শিক্ষা দেয় কোথায়? মাদ্রাসায়, মক্তবে। আমরা যারা মসজিদে মাদ্রাসায় লেখাপড়া করেছি, মক্তবে পড়েছি, আমরা সকলেই কোরআন মাজিদ শিখেছি, আবার কেউ শিখে ধরে রাখতে পারেনি, আছে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওই ব্যক্তি হলো বিরাম ঘরের মতো। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা হলো বিরাম, একবারে নীরব নিস্তব্ধ। এই রকম বাড়ির ভিতরে সাপ বিচ্ছু ভূত থাকতে পারে, মানুষ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যার ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমাদের দেশে এমনও বাসা বাড়ি আছে যে বাসা বাড়িতে কোরআন মাজিদ আছে, দীর্ঘদিন পর্যন্ত কোরআন মাজিদ তাকের উপর পড়ে আছে, ময়লা পড়ে আছে, কিন্তু আমাদের সেই খবর নাই। টিকটিকিতে পায়খানা করে রাখছে, তাও আমরা দেখি না। কিন্তু সেই মাহে রমজান মাস যখন ঘনিয়ে আসে, তখন আমাদের দেশে খতম দেওয়ার একটা উৎসব চলে। কথা বলি ঠিক না বেঠিক? কোরআন খতম দেওয়ার একটা উৎসব চলে মাহে রমাদান মাসে। অনেক সময় দেখা যায় সবে কদরের রাত্রিতে অনেক ভাইয়েরা এসে বলে, হুজুর, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন 5 খতম, 3 খতম, 7 খতম, 10 খতম পর্যন্ত দিয়ে দিয়েছে, একটু বকশিশ করে দিই। কি ভাই, আছে কিনা? এরকম হয়। কিন্তু আপনার কাছে কোরআন খতমের জন্য বলেছে, কিন্তু আপনি একটু চিন্তা করলেন না যে একজন মহিলা এই রমজান মাসে সারাদিন কাজকর্ম করার পরেও যে 5 খতম 3 খতম দিয়েছে, সে কি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ছে কি করে নাই? এটা আমরা দেখি না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তার তিলের সাথে সহি শুদ্ধ করে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। যদি তোমরা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি তোমাদের আমল নামায় লিখে দিয়ে দিবেন। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয় নেকি? প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই কোরআন শুধু রমজান মাসে খতমের জন্য নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করার জন্য কোরআন নাজিল করেছে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করে খাঁটি মুমিন হয়ে আল্লাহ তাআলার এই দুনিয়া ছেড়ে যখন আপনি আমি কবরবাসী হয়ে যাব, আল্লাহ তাআলা সেই কবরের ভিতরে জিন্দেগিটা যে সুন্দরভাবে নেক আমলের মাধ্যমে একজন খাঁটি মুমিন হিসাবে যেন আমরা সেই জায়গায় বসবাস করতে পারি, এই জন্যই কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা শুআরা 192 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِنَّهُ لَتَنزِيلٌ تَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ। নিঃসন্দেহে কোরআন বিশ্বজগতের প্রতিপালকের অবতীর্ণ কৃত গ্রন্থ। এটার নাম হল কোরআন মাজিদ, কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের একটি নাম দিয়েছেন শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআন নাজিল করেছি মুমিনের আত্মার শিফার জন্য। মুমিন এই কোরআনের কাছে আসবেন আর কোরআনের তৃপ্তি স্বাদ আস্বাদন করে করে তারা নিজের জীবনকে গঠন করে খাঁটি মুমিন মুসলমান হয়ে অন্ধকার কবরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করে শুরুতেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রতিপালক, সমস্ত আসমান জমিনের যিনি রব, সমস্ত সৃষ্টির যিনি রব, তিনি তার প্রশংসা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন বান্দা নিয়ামত পেয়ে প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, আর এই শুকরিয়া আদায়ের মাধ্যমে বান্দা বেশি বেশি নিয়ামত হাসিল করে দুনিয়া থেকে, নিয়ামত নিয়ে তারপরে কবরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ কোরআন আমি কোথায় নাজিল করেছি, কার মাধ্যমে পাঠিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাযালা বিহি রূহুল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এই কোরআন নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন ভীতি প্রদর্শনকারী তোমাদের হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে সতর্ক বাণী দিয়ে বলেছেন বান্দা গুনার কাছে যাইও না, আল্লাহর হুকুমের বিরোধিতা করিও না।
কোরআন যা বলছে, কোরআনের ভিতরে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জীবনকে সাজাইতে বলেছে, ওইভাবে যদি নিজের জীবনটাকে সাজাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। মুমিনের হৃদয়কে শীতল করে দিবে শিফা, মুমিনের হৃদয়কে গুনাহ থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে বুঝতে হলে, কোরআনকে সঠিক মাপে ওজন করতে হলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। দৈনিক যদি আপনি 1 পৃষ্ঠা করে 10 আয়াত করে যদি কোরআন তেলাওয়াত করেন, আর ওই কোরআন তেলাওয়াত যতটুকুই করবেন অর্থ বুঝে বুঝে যদি তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেদায়েতের নূর আপনার অন্তরের ভিতরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষ এই কোরআন শরীফকে যদি অবজ্ঞা করে চলে, কোরআনের কিছু হবে না, ক্ষতি হবে যে এই কোরআনের বিরোধিতা করবে। যে এই কোরআনের বিরোধিতা করবে তারই ক্ষতি হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, কিন্তু এর হেফাজতকারী আমি আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কোরআন নিয়ে ষড়যন্ত্র কোন মানুষই করেনি। দুনিয়াতে কোরআন নিয়ে, কোরআন থাকবে না, কোরআনকে পুরে ছাই করে দিবে, এরকম অনেকে করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি দুনিয়া থেকে বিলুপ্ত করতে পেরেছে? পারেনি। প্যারে হাজিরিন, গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে, বহির্বিশ্বে একটি রাষ্ট্রের ভিতরে কোরআনকে ছিঁড়ে কোরআনের উপর তারা নির্যাতন করলো আগুন দিয়ে। ওরা আগুন দিয়ে বলতেছে, আমরা কোরআন চিরতরের জন্য ধ্বংস করে দিব। জোরে করে নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে কোরআন যারা ধ্বংস করতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্তিত্ববান এই বিশ্বের জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহ রাখেন না। যেমন কোরআন শুনতো আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, যেগুলি ছিল সবচেয়ে ইসলামের বড় দুশমন, কোরআনের বড় দুশমন, নবীজির বড় দুশমন। কিন্তু আবু জাহেল কে চেনেননি আপনারা? আবু জাহেল হলো নবীজির আপন চাচা। নবীজির আপন কোরআনের বিরোধিতা করে, নবীজির আপন চাচা কোরআনের বিরোধিতা করে। কিন্তু আমার নবীজি কোরআন শরীফের তেলাওয়াত এত মধুর ছিল, এত সুন্দর ছিল, যারা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করত, রাত্রে বেলায় এরা চুরি চুরি করে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। একদিন রাত্রে আবু জাহেল নবীজির কোরআন তেলাওয়াত শুনে আসছিল, প্রতিমধ্যে সেকেন্ড লিডার উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের সাথে দেখা। একজনের সাথে ধাক্কা লাগলো, বলতেছে, কিরে তুমি এত রাত্রে কোথা থেকে আসলা? বলে, তোমরা কই গেছিলা? পরে বলে না এক পর্যায়ে বলেই ফেলছে যে আমরা দিনের বেলায় যার বিরোধিতা করি, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত এত মধুর, এত সুন্দর, শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ।
কোরআন তেলাওয়াত শুধু শুনতেই মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে একত্রিত করে মহান রব্বুল আলামিন একটা স্টেজ সাজাবেন, একটা মজলিস সাজাবেন, যেই মজলিসের ভিতরে আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরা ইয়াসিন তিলাওয়াত করে সবাইকে শোনাবেন। আর একটু আওয়াজ করে বলেন, সূরা ইয়াসিন নবীজি জান্নাতি লোকদের সেই মজলিসের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। আমার নবীজির সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। যখন আমার নবীজির তেলাওয়াত শেষ হয়ে যাবে তখন স্বয়ং মহান প্রভু রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করে এই জান্নাতি তার প্রিয় বান্দা বান্দীদেরকে শোনাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? বলেন, খুশি না দুঃখের সংবাদ? খুশির সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে হাজির হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সশরীরে দেখা দিয়ে বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। এই যে কোরআন শরীফ তোমাদেরকে আমি দিয়েছিলাম, যারা এই কোরআনের রঙে রঙিন হয়ে যারা আমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করে এসেছো, তোমাদের জন্য আজকে বড় নেয়ামত হলো, তোমাদের জন্য আজকে বড় পাওয়া হলো মহান রব্বুল আলামিনের দিদার। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাদ করেছে যে তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। এখন উত্তম যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। শিক্ষা দেয় কারা? মাদ্রাসায় হুজুররা, মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারাও তো উত্তম। কিন্তু এছাড়াও তো আপনারা শিখলে আপনারা উত্তম হবেন না? কথাটা হবেন না? চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। অনেকের বয়স হয়ে গেছে 50 বছর, 40 বছর, কিন্তু সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। কি আছে না নাই? অথচ নামাজ পড়ে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দিবেন? যদি সূরা ফাতিহা শুদ্ধ না হয় নামাজ হবে না। সূরা ফাতিহা শুদ্ধ না হলে নামাজ হবে না। এখন আপনি এটা জানেন, নামাজ ভঙ্গের কারণের ভিতরে প্রথম কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত করা। অশুদ্ধ তেলাওয়াত দিয়ে আপনি যতদিন পর্যন্ত নামাজ পড়বেন, এক রাকাত নামাজও কবুল হবে না, নামাজ হবে না। তাহলে আপনি কোনোদিনও আপনার পার্শ্ববর্তী মসজিদে গিয়ে বলছেন, হুজুর আপনার আমাকে সূরা ফাতিহাটা শুদ্ধ করিয়ে দেন, বলছেন কি? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, হে আমার বান্দা, দুনিয়ায় বসে তুমি কত ওয়াজ শুনেছো, কত বক্তৃতা শুনেছো, কিন্তু আমল করো নাই। আলেম ওলামা বলছে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হবে না, কিন্তু তুমি আলেমদের কাছে গিয়ে একটা মুহূর্তের জন্য বসো নাই, একটা মুহূর্তের জন্য আমাকে শুদ্ধ করে সূরা ফাতিহাটা একটু শোনান, একটু বলে দেন, বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার নামাজ হবে না
সে পাপ থেকে কখনো ফিরে থাকতে পারবে না। নামাজ না হলে নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা গুনাহ থেকে কখনোই ফিরাতে পারবে না। এই পৃথিবীতে একজন মুআদ্দাব একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহির জমানায় একজন ফেরিওয়ালা ছিল। তিনি কোনো এক মজলিসে বসে বা কারো মুখ থেকে শুনেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে তাকে শাফাআতকারী হিসাবে হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা, কোরআন শরীফ তেলাওয়াত শুনলেওয়ালাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে লোকটা ছিল নিতান্তই গরীব, অসহায়। এই লোক কি করল? বাজারে গেল। তিনিও ফেরি করতেছেন, অপর একজন ব্যক্তি কিছু কিতাব, কিছু কোরআন শরীফ নিয়ে বলতেছে যে আমার আল্লাহর কালাম কে কিনবে, কে এই কোরআন শরীফ তেলাওয়াত করবে, কে জান্নাতি এই নিয়ামত হাসিল করবে। এই কথা শোনার পরে তার পকেটে যে টাকা ছিল, এই টাকা দিয়ে সে কোরআন শরীফ কিনে ফেলল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কিনে ফেলল, কিনে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোরআন শরীফ তো সে তেলাওয়াত করতে জানে না, পড়তেও জানে না। এখন এই কোরআন শরীফ, কোরআন মাজিদ, তিনি সকাল সন্ধ্যা কোরআন শরীফ খুলেন, পৃষ্ঠায় হাত দেন আর চুম দিয়ে বলেন, এ আল্লাহ কা কালাম হ্যায়, মাওলা কা বাত হ্যায়। সুবহানাল্লাহ। উনি বুঝাইতে চাইলেন যে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত। এটা কার কালাম? কালামুল্লাহ। কার কালাম? সবাই বলেন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এ আল্লাহ কা বাত হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়, আল্লাহ কা কালাম হ্যায়। এটা হলো আমার আল্লাহর কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এ কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি লাওহিন মাহফুজ। এ কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। আল্লাহ তাআলা এমন একটা জায়গায় সংরক্ষিত করেছিলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় কোরআন পাঠানোর আগে, কোরআন মাজিদ পাঠানোর আগে, নাজিল করার আগে হযরতে নাজালা বিহি রুহুল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সামান্য এই কোরআন শরীফ, এই কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড়ের উপরে রেখেছিলেন। আপনারা পাহাড়ের নামটা জানেননি? কি পাহাড়? তুর পাহাড়। কি পাহাড়? হ্যাঁ, জাবালে নূর। নূর কোরআন শরীফ যে পাহাড়ে নাজিল হয়েছিল, এই নাজিলকৃত পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ রেখেছিলেন, কোরআন মাজিদ রেখেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। রাখার সাথে সাথে পাহাড়টা ফেটে চৌচির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? আপনি আর আমি তো মনে করি এটা, আমরা মনে করি সামান্য একটা কাগজের বই। কি মনে করি? সামান্য একটা কাগজের বই। এইটা মনে করে আমরা বছরকে বছর তাকের উপরে ফেলে রেখে দেই, অথবা এমনও কিছু আমরা রাখি যে কোরআন শরীফের উপরে আরো অন্যান্য কিতাব লাগে, এটা চাপাই রাখে। এটা বেয়াদবি। এটা কি? কোরআনের সাথে কি বেয়াদবি? আপনি জানেন কোরআন মাজিদের সাথে একটা সামান্য কাপড় লাগলে ওই কাপড়টা যদি কারো সামনে পড়ে যায় সে উঠে চুমা দেয়। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? এটার সাথে লাগার সাথে সাথে, কোরআন শরীফের সাথে লাগার সাথে সাথে কাপড়টার মূল্য অনেক গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একটা চিন্তা করেন, সামান্য দুনিয়ার মানুষের তৈরিকৃত কাপড়ের
টুকরা যদি কোরআন শরীফের সাথে লাগার সাথে সাথে, কোরআন শরীফের লাগার সাথে সাথেই এই কাপড়ের টুকরাটার দাম বেড়ে যায়। মহান রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করেছেন বান্দাদের জন্য, এই বান্দা যদি কোরআনের রঙে রঙিন হয় তাহলে জান্নাতে বান্দার সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে দুনিয়ার ভিতরে সমস্ত কিছু বাদ দিয়ে যদি কোরআনের রঙে রঙিন হওয়া যায়, কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি জীবনটাকে গঠন করা যায়, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সেই নিয়ামতের ভাগীদার বানাই দিবেন। সুবহানাল্লাহ। এরপর ওই ফেরিওয়ালা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কোরআন শরীফের উপর হাত টানে আর চোখের পানি ফেলে, হাত টানে আর চোখের পানি ফেলে, বলে আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না, পড়তেও জানি না, কিন্তু আমি কোন এক মজলিসে শুনছিলাম যদি কোরআন শরীফের উপর কেউ হাত রাখে, আয়াতে আয়াতে হাত টেনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। না খুশি হন নাই? হ্যাঁ, কই খুশি হয়েছেন আপনারা? বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, এতটুকু নিয়ামত যে কোরআন শরীফের উপর হাত দিবেন, আয়াতে আয়াতে হাত দিবেন, টানবেন, নজর দিবেন, এতেও আপনার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই ফেরিওয়ালা অসুস্থ হয়ে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে আগেরকার জমানায় আলেম ছিল খুব সামান্য কম। যদি কোনো এলাকায় মানুষ মারা যাইত, দূর দারাজ থেকে আলেম ওলামা খবর দিয়ে এনে তারপরে জানাজা পড়ানো লাগতো। এরকম একটা সময় গেছে, কি গেছে কিনা? ওই লোকটা মারা গেল, আশেপাশে কোনো আলেম পাইতেছে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তিনি পাশ দিয়ে যাইতেছেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। তার লেবাস দেখে, তার পোশাক দেখে স্থানীয় লোকেরা মনে করলো ইনি বিশাল বড় মাওলানা সাহেব। আমাদের দেশে এরকম কিছু আছে যারা হজ করে আসে, বড় জুব্বা লাগাইয়া মাথায় কালো পাগড়ি লাগায় বাস আশা কি আছে না? দূর থেকে দেখলে মনে হয় বড় মাওলানা সাহেব, কি মনে হয় কিনা? এরকম দেখেই তাকে ডাক দিলেন, ঘোড়ার সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আমরা জানি আপনি সম্ভবত আলেম হবেন, আমাদের এখানে একটা লোক মারা গেছে, তাকে জানাজা পড়াইতে হবে, দাফন করতে হবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তার জীবনীর ভিতরে আছে, তিনি নামলেন, জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে তাকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে তিনি চলে গেলেন, কিন্তু গিয়ে দেখতেছে তার পকেটের ভিতরে জরুরি কোনো একটা জিনিস ছিল, ওইটা কোথায় যেন হারিয়ে গেছে। এখন আর ওইটা পাইতেছে না। তিনি খুঁজতে খুঁজতে তার স্মরণ হলো, আমি তো ওই লোকটাকে দাফন করেছি, সম্ভবত কবরের ভিতরেই পড়েছি। এলাকায় আসলে আবার এসে লোকজনকে সব ডাকলেন, ডেকে বললেন, ভাই আমি তো এই কিছুক্ষণ আগে জানাজা পড়াই গেলাম, আমার একটা গুরুত্বপূর্ণ কাগজ অথবা গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে হয় সম্ভবত কবরের ভিতরে পড়ে গেছে। এখন কি করতে হবে? অনেক গুরুত্বপূর্ণ, একটু বের করতে হবে। তাহলে কি করতে হবে? কবর খুঁড়ব। কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে গিয়ে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই যে দৃশ্যটা দেখলেন, ওই কবরের ভিতরে নজর করলেন আর জোরে একটা চিৎকার দিয়ে ওইখানে বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। যখন কবরের মাটি তিনি খুঁড়তেছেন, তখন কবরের ভিতর থেকে এত জান্নাতি একটা সুগন্ধি আসতে লাগলো, এত সুন্দর একটা ঘ্রাণ তার নাকে আসলো, আর তিনি দেখলেন কবরটা নূরে মুনাওয়ার হয়ে গেছে। উঠে লোকজন তাকে নিয়ে বসালো,
কি হলো হুজুর, আপনি চিৎকার দিয়ে বেহুশ হলেন কেন? বলল, এই লোকটা এই লোকটার বাড়ি কোথায়, ঘর কোথায়? বলে, এই লোকটার আপনজন কে আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়া গেল তার মেয়েকে জিজ্ঞাসা করা হলো, মা, তোমার বাবা দুনিয়াতে থাকতে কি আমল করেছে একটু বলো। মেয়ে চিন্তা করলো, আমার বাবা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের বাহিরে তো আর বেশি আমল করতে দেখিনি। হ্যাঁ, তবে একটা আমল করতে আমি দেখেছি, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমার বাবা যখন দিনের বেলায় ফেরি করতে বের হতেন, তখন যাওয়ার আগে কোরআন শরীফ টেনে টেনে, হাত টেনে টেনে চোখের পানি ফেলতেন। আবার যখন মাগরিবের নামাজের আজান হতো, নামাজ পড়ে এসে আবার কোরআন শরীফের উপর হাত টেনে চোখের পানি ফেলতেন। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মহান রব্বুল আলামিনের কিতাবের উপর, শ্রেষ্ঠ কালামের উপর হাত টানলে, শ্রেষ্ঠ কালামের উপর হাত টেনে যে ব্যক্তির মর্যাদা এত বড় হতে পারে, ওই বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে যার জীবনে পুরা জীবনটাই ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এত পরিমাণে নিয়ামত দিবেন। মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো রবের দিদার। এখন আপনি আমি কোরআনের এই নাজিলের মাসে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত মহান রবের দিদার আমরা পাইতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। প্যারে হাজির, তাহলে আপনার ছেলে যারা ছোট আছে, আপনি তো এখন অনেকেই অজুহাত দিবেন, হুজুর বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে এই জন্য কোরআন শরীফ শিখতে পারি না। কোরআন শরীফ দ্বীনি ইলম শিক্ষা করার কোনো বয়স নেই, আসেনি? আপনার জন্ম থেকে মৃত্যুর দোলনায় চড়া পর্যন্ত ইলম অন্বেষণ করা কি কথা কয় না? ফরজ। ফরজ বলেন সবাই, কি ফরজ? এটা আমরা জানি কিন্তু মানি না। জন্ম থেকে মৃত্যুর দোলনায় শোয়ার আগ পর্যন্ত ইলমে দ্বীন অন্বেষণ করা ফরজ। সেটা কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান, দুনিয়ার কোনো জ্ঞান না। অতএব আসুন, এই কোরআন নাজিলের মাসে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, জীবনে যতদিন বাঁচব ততদিন কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কোরআনওয়ালাদের সম্মান দিব, ইজ্জত করব। আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, গত জুমায় আমরা ইফতারির জন্য আপনাদেরকে বলেছিলাম যে কত রমজান পর্যন্ত পেয়েছিলাম? 10 রমজান পর্যন্ত, 16 রমজান পর্যন্ত আমরা পেয়েছি। আরও বাকি থাকে কত? 14। এখন এই 14 রমজান 16 থেকে 17 নম্বরে কে দিবেন যে আমি ইফতারি করব মসজিদে? এরকম আছেন কি? তবে একটা কথা হলো, যারা ইফতারি দিবেন আপনারা নিজেরা সশরীরে উপস্থিত থেকে ইফতারি দিবেন। গতকালকে একটা সমস্যা হয়েছে, এটা বললাম না। ইফতারি যারা লিখবেন, যারা নাম লেখাবেন, তারা সশরীরে উপস্থিত থাকবেন, এটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। বলেন আপনারা 17 নম্বরের রোজায় কে দেবেন ইফতারি? হ্যাঁ, শুধু নাম দিয়ে দিলেন, নাম বলেন। 17ই রমজান। কিরে ভাই, রমজানে ইফতারি করলে সওয়াব